বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রায়পুরাবাসী, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, বন্ধু, সন্তান ব্যারিস্টার তৌফিকুর রহমান। ভাইয়েরা আমার, আমি জানি আমাদের জন্য পরিবেশ অত্যন্ত প্রতিকূল। আমি এও জানি আপনারা সবাই অনেক কষ্টে আছেন, বিভিন্নভাবে চাঁদাবাজদের দ্বারা, বিভিন্নভাবে সন্ত্রাসীদের দ্বারা আপনারা নির্যাতিত হচ্ছেন। আজকে আপনাদের কথা শোনার মতো একজন নেতাও নাই। অনেকেরই অনেক প্রশ্ন যে এই দুঃসময়ে কিভাবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে দুঃসময় তো আমাদের সবার দাঁড়ানোর সময়, এই দুঃসময় তো আমাদের সবার একসাথে হবার সময়, একতাবদ্ধ হবার সময়। এই সময় যদি আমরা একসাথে না থাকতে পারি তাহলে আমরা এই দুর্গম পথ পাড়ি দিতে পারবো না। সুতরাং আজকের এই দুঃসময়ে আমি চাই আগেকার সময়ে আপনারা যেমন আমার পাশে ছিলেন, এই সময়টাও আমরা একসাথে পার করব। আপনাদের কাছে অনুরোধ করব, পূর্বের মতো আপনারা আমার পাশে থাকবেন এবং এবারের নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 25 বছর ধরে আমি আপনাদের সাথে সুখে দুঃখে ভালোবাসায় পাশে ছিলাম। আপনারাও আমার সব প্রতিকূলতার মাঝে আমাকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে গেছেন। সেই ভরসাতেই আজকে এই স্রোতের প্রতিকূলে আপনাদের জন্য আমি প্রার্থী হয়েছি। আপনারা যদি চান, আমি আপনাদেরকে সাথে নিয়ে এই নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে পারব। আমরা যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তাহলে প্রথম কাজ হবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বসে আমরা এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করে আমরা উন্নয়নে জনপদে আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলব। এত বড় জনপদ, আমাদের ভোটার সংখ্যা প্রায় 5 লাখ, জনসংখ্যা 8 থেকে 9 লাখের মতো, অথচ বাংলাদেশের এত উন্নয়নের মাঝেও এখানে একটা হাসপাতাল নেই। আমি বিশ্বাস করি একটা নেতৃত্বের প্রয়োজন এবং সেই নেতৃত্ব আমাদের আছে এবং আমরা যদি ইনশাল্লাহ জয়লাভ করতে পারি, আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা আধুনিক এখনকার যুগের জন্য যেটা জরুরি সেরকম একটা হাসপাতাল আমরা তৈরি করব। আমাদের যুবক ভাইয়েরা তারা অনেক কষ্ট করে বিদেশে যান এবং বিদেশে যাবার সময় প্রতিটা পদে পদে তাদেরকে ভোগান্তির শিকার হতে হয়। সমন্বিত একটা পদক্ষেপ যদি আমরা নিই, যারা বিদেশ থেকে আমাদের জন্য কষ্ট করে রেমিটেন্স আনছেন তাদের মেডিকেল, তাদের ভিসা, তাদের যাবার জন্য যে প্রক্রিয়া সেটা খুবই সহজভাবে করার জন্য আমরা রায়পুরাতে একটা ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করতে পারবো। এত বড় একটা জনপদ কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। বিশেষ করে চরের যে 6টা ইউনিয়ন, এটা পুরো মূল ভূমির থেকে একদমই আলাদা। রাত 8টা পর্যন্ত ফেরি চলে। এরপর একটা মায়ের যদি প্রসব বেদনা হয় তার যাবার জায়গা নেই, তার নৌকা পার করে হসপিটালে যাওয়ার কোনো সুযোগ হয় না। সুতরাং আমাদের আরেকটা কাজ হবে যে এই যে মেঘনার যে নদীটি আছে, এটা খুব বড় একটা নদী না, আমরা এখানে একটা ব্রিজ তৈরি করব এবং যতদিন আমরা এই ব্রিজটা তৈরি করতে না পারবো ততদিন বাস্তবসম্মতভাবে 24 ঘন্টা ফেরি সার্ভিস, এই ফেরি সার্ভিসটা আমরা চালু রাখবো। ওয়াটার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করব, তারা যাতে একটা ভালো এবং দ্রুত সার্ভিস পেতে পারেন সেই ব্যবস্থা আমার থাকবে। আরেকটা আমাদের সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। জনপ্রতিনিধিরা এই ব্যাপারে খুব উদাসীন থাকেন। আমরা যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে মা বোনদের জন্য তারা যাতে শিক্ষিত হবার আগে, স্বাবলম্বী হবার আগে অল্প বয়সে বিয়ের যে একটা যন্ত্রণা সেটা থেকে তারা যাতে মুক্ত হতে পারেন এবং এই ব্যাপারে
আমরা জিরো টলারেন্স ঘোষণা করব। আজকে দেখেন গাজীপুর এবং নরসিংদীর বেশিরভাগ অঞ্চলে প্রচুর শিল্প কারখানা হয়েছে, অথচ আমাদের এত বড় একটা আসন, এখানে সামান্য একটা শিল্প কারখানা নেই। অনেকে বলতে পারেন যে আমাদের এলাকায় গ্যাস নেই, তাই হয়তো শিল্প কারখানা হচ্ছে না, কিন্তু গ্যাস ছাড়াও তো অনেক শিল্প কারখানা হয়। রায়পুরাকে একটি শিল্প নির্ভর অঞ্চল হিসেবে গড়ে তুলব। আজকে বেকারত্বের কারণে আমাদের অনেক যুবক ভাইয়েরা বিভিন্ন রকম মাদকে আসক্ত হয়ে পড়েছে। আজকে যদি শিল্প কলকারখানা থাকতো, আজকে যদি তাদের চাকরি থাকতো, তাদের যদি সময় কাটানোর সুযোগ থাকতো, তাহলে তারা এই মাদকের উপর নির্ভরশীল হতেন না। যুবকদের জন্য আমাদের খেলারও কোনো মাঠ নেই এবং সঠিক কোনো অর্গানাইজেশন বা সিস্টেমও নেই। আমাদের এলাকায় একটা সঠিক, সিস্টেম্যাটিক এবং আধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলতে পারবো। আমি চাই যে আমার এই রায়পুরা থেকে বিভিন্ন ক্রীড়ায় আমার এলাকার যুবকেরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক। আমাদের রায়পুরায় এখন পর্যন্ত একটা আধুনিক ব্যায়ামাগার নেই বা জিমনেশিয়াম নেই, যে নির্বাচিত হলে আমরা একটা আধুনিক ব্যায়ামাগার গড়ে তুলব। আমি খুব সৌভাগ্যবান, জীবনের এই প্রতিটা চ্যালেঞ্জিং মোমেন্টে আপনারা আমার পাশে ছিলেন, ভাইয়ের মতো আগলে রেখেছেন, সন্তানের মতো আগলে রেখেছেন, বন্ধুর মতো আগলে রেখেছেন। আমি আশা করব আপনারা যারা ভোটের কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত, যারা সব সময় বিপদে আপদে আপনার পাশে থাকবে এবং যারা পরীক্ষিত, এমন কোনো লোক নয় যে নতুন ফরিয়া হিসেবে এসছে, আপনাদেরকে অনেক গল্প শোনাচ্ছে এবং নির্বাচনের পর চলে যাবে। সুতরাং আপনারা আপনাদের ছেলের পাশে থাকবেন, আপনারা আপনাদের মাটির পাশে থাকবেন, আপনারা আপনাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ভোট কেন্দ্রে যাবেন।